প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এ পর্বে আলোচনা করব অধ্যায় ৮ পরিমাপের ১৩৪ পৃষ্ঠায়, অর্থাৎ সময়ে রূপান্তর করে অঙ্কগুলো নিয়ে। আসলে এটা একটা অধ্যায় আলাদা ছিল গত বছরের বইয়ে, এবার একসাথে করে দিয়েছে। তো এটা পরিমাপের মধ্যে দিয়েছে, দেওয়ারও কারণ আছে, কারণ পরিমাপ মানে হচ্ছে বিভিন্ন মাপ যোগ করা, অর্থাৎ একক নিয়ে কাজ। সময়েরও যেহেতু অনেকগুলো একক আছে, এই বিবেচনা করে হয়তো পরিমাপে দিয়েছে, কিন্তু গত সালের বইয়ে এই সময়ের অধ্যায়টা আলাদা অধ্যায় একটা ছিল, চ্যাপ্টার 12-তে। তো যাই হোক, আজকে আমরা এই সময়ের অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব। তো চলো আমরা দেখি এই পৃষ্ঠায় কি বলেছে। তো এখানে বলছে, সাদিকা তার বাবা মার সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। তাহলে সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছিল? তো এখানে দেখো, আমাদের এখানে একটা একক থেকে আর একটা এককে যাওয়া লাগবে। তার জন্য আমাদের কিছু একক জেনে থাকা প্রয়োজন, যেমন 1 ঘন্টা সমান কত মিনিট, 60 সেকেন্ড সমান কত মিনিট, বা 24 ঘন্টায় কত দিন। এগুলো কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন, বুঝতে পারছো? এজন্য আমি কিছু এখানে একক লিখে রেখেছি, তোমরা এগুলো দেখে রাখবা। এগুলো টিক চিহ্ন এবং তোমাদের ছোট প্রশ্নও আসতে পারে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো জানা ছাড়া তোমরা এই অঙ্কগুলো পারবা না, সময়ের অঙ্কগুলো কিন্তু পারবা না। তাই এগুলো মুখস্থ রাখবা। তোমাদের এগুলো এই অধ্যায়ের শেষ পর্যন্ত কাজে লাগবে। যে জিনিসগুলো আমি লিখে রেখেছি শেষ পর্যন্ত কাজে লাগবে। তো অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে রাখবা অথবা মনে রাখবা, ঠিক আছে? যে 1 ঘন্টা সমান 60 মিনিট, 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখানে অনেকগুলো বিষয় অনেকে জানা আছে, কিছু কিছু বিষয় হয়তো বা জানা নাই, নতুন কিছু এখানে দেখতে পাবা। দেখো, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু টিক চিহ্ন দিবে তোমাদের, বুঝতে পারছো? দিতে পারে, মানে 99% এটা দেওয়ার সম্ভাবনা আছে যে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, ঠিক আছে? 1 সপ্তাহ সমান 7 দিন, 12 বছর সমান 1 যোগ 100 বছর সমান 1 শতাব্দী। 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 বছর সমান 365 দিন, আর 1 বছর সমান হচ্ছে 52 সপ্তাহ, ঠিক আছে? তোমরা শুধু যে 1 ঘন্টা 1 সপ্তাহে মুখস্থ করবা এমন না, এই দিক থেকেও মুখস্থ করবা যে 3600 সেকেন্ডে 1 ঘন্টা, 1 যোগ সমান 12 বছর, 365 দিনে 1 বছর, এভাবেও কিন্তু মনে রাখবা, ঠিক আছে? তো এখন এগুলো তোমরা নর্মালি মুখস্থ করে রাখবা। আর আমরা যেহেতু এই পৃষ্ঠার অঙ্ক আলোচনা করছি, তো আমরা এখন এই অঙ্কটার সমাধান করব। তাহলে এখানে এখন আমাদের যা করতে হবে, যে বলছে তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো, মানে ছিল। এখন তাহলে সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছে, অর্থাৎ এই যে 1 মাস 2 সপ্তাহ 4 দিন, এগুলোকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? সেকেন্ডে প্রকাশ করা লাগবে, ঠিক আছে? তো কিভাবে করব? এগুলো ধাপে ধাপে আমাদের করা লাগবে, অর্থাৎ একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করতে করতে আমাদের এই সেকেন্ড পর্যন্ত এসে আমাদের উত্তর বের করতে হবে, বুঝেছ? তো এটা করার ধাপ আছে, আমি করে দেবো। তো এখানে দেখো, ওরা ধাপ দেখিয়ে দিয়েছে, 2টা ধাপ দেখিয়েছে। যে একটা হচ্ছে বলছে পূর্বের ক্লাসের ধারণা ব্যবহার করে, আর একটা হচ্ছে যে অতিবাহিত, অর্থাৎ সময় 1 মাস 2 সপ্তাহ 4 দিনের মধ্যে সবচেয়ে ছোট সময় দিন, এই দিনকে আগে রূপান্তর করে। তো আমি এগুলো কোনোভাবে করব না, আমি আমার মতো ভাবে তোমাদেরকে খাতায় সহজভাবে করে দেব। তো চলো আমি তোমাদেরকে করে দিই। তো দেখো, এখানে আমি জাস্ট নর্মালি যেটা দেওয়া আছে সেটা উঠেলাম, যে 1 মাস 2 সপ্তাহ 4 দিন, ঠিক আছে? এখানে আপাতত কিছু লেখার দরকার নাই, এভাবে উঠিয়ে এখন আমরা প্রথমে কি করব? এই মাসকে দিনে প্রকাশ করব, এই সপ্তাহটাকে আমরা দিনে প্রকাশ করব, ঠিক আছে? যেহেতু এখানে দিনটা সবচাইতে ছোট একক, আর এটা আমাদের একেবারে আমরা ঘন্টায় মিনিট সেকেন্ড আমরা যেতে পারবো না, কারণ এখানে 3টা একক 3 রকম। আর 1 মাস সমান কত ঘন্টা আমরা মুখে বলতে পারবো না, তাই আমরা প্রথমে এটাকে দিনে প্রকাশ করে নেবো, এই সবগুলোকে দিনে প্রকাশ করে নেবো, ঠিক আছে? তো দিনে যদি প্রকাশ করি, 1 মাস সমান কত? 30 দিনও হয়, 31 দিনও হয়, কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সব সময় 30 দিনে মাস ধরবা, ঠিক আছে? তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে এটাকে আমরা 30 দিয়ে গুণ করব। তাহলে এই মাসটা কি হয়ে যাবে? দিন হয়ে যাবে, যোগ এই সপ্তাহটাকে আমরা দিন করব। তো 1 সপ্তাহ সমান কত দিন? 1 সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে? এই যে আমি লিখে রেখেছি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা এই 2কে কত দ্বারা গুণ করব? 7 দ্বারা। তাহলে এটাও সপ্তাহ থেকে কি হয়ে যাবে? দিন হয়ে যাবে। আর এই যে এই দিনটা এর সাথে যোগ হয়ে যাবে। কেন আমি সব যোগ করলাম? কারণ সবগুলো তো এখন দিন হয়ে গেলো, ঠিক আছে না?
তাই সবগুলোকে যোগ করে দেবো। আর এখানে একটু ছোট্ট করে একটু নোট দিয়ে দেবো যে 1 মাস সমান 30 দিন ধরে, ঠিক আছে। এখানে আমরা 1 মাস সমান 30 দিন ধরলাম। এখন তাহলে আমরা যদি গুণ করি তাহলে এটা কত হবে? 30 একে 30ই হবে, যোগ 7 দুগুণা 14 হবে, আর এখানে 4 আছে, 4ই থাকবে। এবার আমরা যোগ করে দেব। তাহলে যোগ করলে কত হবে? 4 আর 4 8, আর 0 যোগ করলে 8ই হবে, আর এখানে হবে তোমার 1 আর 3 হচ্ছে 4। তাহলে আমরা আপাতত 1 মাস 2 সপ্তাহ 4 দিন সমান 48 দিন পেলাম, ঠিক আছে। কিন্তু আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ না, আমাদের উত্তর বের করতে বলেছে সেকেন্ডে। তাহলে আচ্ছা বলো তো, দিনের আগে কি থাকে? অর্থাৎ একদিন হতে কত ঘন্টা সময় লাগে? 24 ঘন্টা না? এই যে একদিন সমান 24 ঘন্টা, কারণ 24 ঘন্টা আমরা জানি সবচাইতে ছোট একক, সময়ের একক হচ্ছে তোমার নর্মালি হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। সময়ের একক হচ্ছে সেকেন্ড। এর চাইতে কিন্তু আরও ছোট আছে, কিন্তু ওটা আমাদের ব্যবহার করা হয় না, অর্থাৎ ন্যানো সেকেন্ড বা ম্যাক্রো সেকেন্ড এমন বলে। কিন্তু নর্মালি আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে সময়ের একক হচ্ছে সেকেন্ড, কারণ আমাদের ঘড়িতে দেখবা সেকেন্ডের কাঁটায় সবচাইতে ছোট থাকে। তাই সময়ের একক তোমাদের প্রশ্ন আসলো, তোমরা লিখবা সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো আমরা প্রথমে কি করি? সেকেন্ড, 1 সেকেন্ড করতে 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 যখন 60 সেকেন্ড হয় তাহলে আমরা 1 মিনিট পাই। আবার 1 মিনিট 2 মিনিট করতে করতে যখন 60 মিনিট হয় তখন আমরা 1 ঘন্টা পাই। আবার 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে যখন 24 ঘন্টা হয় তখন কি পাই? 1 দিন পাই। আবার 1 দিন 2 দিন করতে করতে 30 দিন হলে আমরা 1 মাস পাই। তো দেখো তাহলে আমরা দিনের আগে কি ছিল? ঘন্টা। তাহলে এটাকে আমাদের কিসে প্রকাশ করতে হবে? আগে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে এটাকে আমরা 24 দ্বারা কি করে দেব? গুণ করব। তাহলে দিন থেকে হয়ে যাবে ঘন্টা, ঠিক আছে। এগুলোতে তোমরা নোট করে দেবা, যেহেতু 1 দিন সমান 24 ঘন্টা, ঠিক আছে। তো তোমরা এগুলোতে নোট করে দিবা। এখানে যেহেতু দুইটা জিনিস ছিল তাই আমি লিখিনি, তো লিখে দিলেও পারবা, আবার লিখে দিতে পারো যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন। এগুলো নোট করে দিলে ভালো হয়, বুঝতে পারছো। তাহলে এটা পুরোটাই একসাথে আমরা দিয়ে দেবো। এই যে 1 মাস সমান 30 দিন ধরে, আর এটা যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, কারণ যে 1 সপ্তাহ সমান 7 দিন তার 2 সপ্তাহ সমান 14 দিন করেছে। এগুলো নোট দিলে তোমাদের নাম্বার কাটার সুযোগ থাকবে না, এবং স্টুডেন্ট ভালো বলেও গণ্য করবে টিচাররা, তখন খাতা দেখতে তোমাদের ভালো লাগবে, নাম্বারও দিবে, ঠিক আছে। তাই এই নোটগুলো কিন্তু তোমরা দিবা। তাহলে এখন আমরা যদি গুণ করি তাহলে 24 আর 48 আমরা এখন গুণ করব, তাই কি না? তাহলে 48 আর 24, তাহলে 4 8 32 2, হাতে থাকে হচ্ছে 3, 4 4 16, আর 3 হচ্ছে 19, শূন্য নিলাম, আর 2 গুণা 16, হাতে থাকে 1, 4 2 গুণা 8, আর একে 9। তাহলে যোগ করলে হবে এখন 2, 9 আর 6 15 5, হাতে থাকে 1, 9 আর একে 10, আর হাতে রেখে 11। তাহলে কত পেলাম? 1152। তাহলে আমরা এখানে লিখে দেবো 1152। কি পেলাম? এটা ঘন্টা, ঠিক আছে। এখন এই ঘন্টাকে আমরা কিসে প্রকাশ করব? এই ঘন্টাকে প্রকাশ করব আমরা মিনিটে, কারণ 60 মিনিট দিলে 1 ঘন্টা হয়, ঠিক আছে না? তাহলে ঘন্টার আগে কি আছে? আমরা যদি ছোট একক থেকে ধরি তাহলে আগে হয়েছে, ঠিক আছে। তাহলে 60 মিনিট, যেহেতু আমরা ঘন্টা থেকে মিনিটে প্রকাশ করছি। আরেকটা জিনিস মনে রাখবা, পরিমাপের এককের মতোই আমরা যখন ছোট একক থেকে বড়তে যেতাম তখন কি করতাম? ভাগ করতাম, আর বড় থেকে ছোটতে গেলে গুণ করতাম। এখানেও ঠিক কিন্তু সেই রকমই, ছোট থেকে বড়তে গেলে ভাগ করব, বড় থেকে ছোটতে আসলে গুণ করব। আমরা যেহেতু ঘন্টা থেকে মিনিটে যাচ্ছি, অর্থাৎ বড় থেকে ছোটতে যাচ্ছি, তাই কিন্তু গুণ হবে। কততে গুণ করব? 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে এটাকে আমরা 60 দ্বারা গুণ করব। তাহলে এটা ঘন্টা থেকে কি হয়ে যাবে? মিনিট হয়ে যাবে। আবার এখানে নোট করে দেব, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট, ঠিক আছে। তাহলে এখন আবার আমরা গুণ করব, তো এটা মুখে মুখে গুণ করা যাবে। মনে করো শূন্যটা নাই, তাহলে এটার সাথে গুণ করলে 6 2 12 2, হাত থেকে 1, 5 6 30, আর একে 31, হাত থেকে 3, 6 কে 6, আর 3 9, আর 6 কে 6, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে আমরা কত পেলাম? 69,120 মিনিট। এটাকে আবার আমরা কি করব? এখন সেকেন্ডে প্রকাশ করব। তো 1 মিনিটে কত সেকেন্ড হয়? 1 মিনিটে 60 সেকেন্ড হয়। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড হলে এত মিনিটে বেশি হবে না? বেশি।
তাই আমরা কি করব, আবার গুণ করব এবং বড় একক থেকে ছোট দেওয়া আছে, অর্থাৎ মিনিটের চাইতে সেকেন্ডটা হচ্ছে ছোট। তাহলে 69,120 গুণিত হচ্ছে 60। তাহলে এটা কি দেব, সেকেন্ড দেব, যেহেতু আমরা 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আবারও লিখে দেবো, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন আমরা কি করব, গুণ করে দেব। আবার যদি গুণ করি তাহলে এই শূন্যটা পরে বসাবো আমরা, তাহলে এটার সাথে গুণ করি, তাহলে শূন্যর সাথে যাই গুণ করব কি হবে, 0। আবারও 6 দেবো না, 12 2 হাত থেকে 1, 6 কে 6 আর হাতে রেখে 7, আবার হচ্ছে 6 নাম 54, 54 4 হাত থেকে 5, 6 6 36 আর 5 হচ্ছে 41, আর এই শূন্যটা এখানে বসাই দেবো। তাহলে আমরা পেলাম এত সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে আমরা 1 মাস 2 সপ্তাহ 4 দিন সমান কত সেকেন্ড পাইলাম, 41,47,200 সেকেন্ড। তাহলে এই 41,47,200 সেকেন্ড সে তার গ্রামের বাড়িতে অবস্থান করছিল। বুঝতে পারছো? তাহলে আমরা ওটা এখন লিখে দিব। তাহলে দেখো লিখে দিলাম যে সাদিকা তার গ্রামের বাড়িতে মোট 41,47,200 সেকেন্ড অবস্থান করেছে। বুঝতে পারছো? এটাই কিন্তু আমাদের এখানে উত্তর চেয়েছিল। তো তোমরা এই যে অঙ্কটা এখানে উঠাই নিবা, আমি ধরলাম, ঠিক আছে? এই যে তাহলে আমাদের উত্তর চেয়েছিল, যা আমরা বের করলাম যে সাদিকা তার বাবা মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে 1 মাস 2 সপ্তাহ 4 দিন থাকলো। তাহলে সে তার গ্রামের বাড়িতে মোট কত সেকেন্ড অবস্থান করেছিল, এটা আমাদের চেয়েছিল। তাহলে আমরা এখানে যেটা পাইলাম সেটা হচ্ছে 41,47,200 সেকেন্ড বাড়িতে অবস্থান করেছিল। এটাই হচ্ছে উত্তর। এটা এখানে করে দেওয়া আছে, আমি আমার মতো করে তোমাদের করে দিলাম। আশা করি বুঝেছো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর এ পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যন্ত এই অধ্যায়ের বা বাকি যে অধ্যায়ের অঙ্কগুলো হয়েছে তোমরা একসাথে দেখতে চাইলে আমার চ্যানেলে প্লে লিস্ট করা আছে, আর এই অধ্যায়ের ভিডিও প্লে লিস্ট করা আছে। এবং এই অধ্যায়েরগুলো যদি পূর্বের ক্লাসগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। আজকে এ পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।